দর্শক, আমরা এখন রয়েছি বাংলাদেশের ঐতিহাসিক একটি জেলা, সেটা হলো বাগেরহাট জেলা। বাগেরহাটের একটি বিখ্যাত এলাকা মানে অঞ্চল হলো বাগেরহাট খান জাহান আলী। তো আমি 60 গম্বুজও আপনাদের দেখাবো। এখন আমি রয়েছি খান জাহান আলীর মাজার, সেই মাজারটি আমরা এখন আপনাদের ঘুরে দেখাবো। এটি একটি পবিত্র জায়গা, ঠিক আছে? আপনারা যদি এখানে আসেন, বিভিন্ন মানত করে এখানে যদি আসেন, এখানে যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা এখন সেই দিঘি এবং তার যে মাজারটি, সেই অঞ্চলটা দেখবো, আসেন। এখানে অসংখ্য এখানে মানে মানে বিদেশ থেকে অনেক টুরিস্ট এখানে আসে শুধু এই অঞ্চলটি দেখার জন্য। এই বিখ্যাত, এটি কিন্তু ইউনেস্কো দ্বারাও স্বীকৃতিপ্রাপ্ত একটি আন্তর্জাতিক জায়গা। আমরা যে জিনিসটা এখন দেখতে পাচ্ছি না, গম্বুজ বিশিষ্ট, এটি হলো এখানে যে খান জাহান আলী রয়েছেন তার এখানে এটি মাজার, তার এই ভেতরে তার কবর রয়েছে। আমরা সেখানেও যাবো। এখানে যদি খাবারের ব্যবস্থা রয়েছে, মানত করলে যদি আপনি প্রয়োজনীয় কিছু আগরবাতি বা কোনো মানে গোলাপ জলটার কিছু কিনতে চান, তাহলে এরকম দোকান পাবেন এখানে। আমরা এখানে খুব সুলভ মূল্যে এগুলি বিক্রি করে থাকি। এখানে অসংখ্য ফুচকার দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন দেখাবো সেই যে যেখানে খান জাহান আলীর মানে মাজার রয়েছে, মানে মাজারের সামনে এরকম একটা পুকুর রয়েছে, যে পুকুরে রয়েছে নাকি কুমির। সেই কুমিরের সেই পুকুরটি আপনাদের এখন দেখাবো। এখানে আপনি প্রয়োজনে গোসল করতে পারেন, কোনো মানত থাকলে, বা এখানে পবিত্র জায়গা, গোসল করলে আপনি আসলে যে মনের আশাটি সেটি পূর্ণ হয় এখানে। তো আমরা সেই পুকুরটি এখন দেখব। এখানে আমরা যে গাইডের সাথে এসেছি, তারা এখানে একটু আলোচনা করছে যে আমরা আসলে পরবর্তী ধাপ কী হতে পারে। আমরা এখানে নিচে নেমে দেখবো। এখানে অসংখ্য মানুষ গোসল করে, আপনি নিজেও গোসল করতে পারেন। আমি যে ঐতিহাসিক জায়গাটি দেখার জন্য এতক্ষণ অপেক্ষা ছিলাম, সেই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে খান জাহান আলী নিজে এটি নির্মাণ করেছে। জানা যায় যে তিনি এক রাত্রের ভেতরে এটি নির্মাণ করেছে, মানে খনন করেছে। এখানে পবিত্র হওয়ার জন্য, মনের অনেক আশা পূর্ণ করার জন্য অনেকে গোসল করে থাকে। আপনি প্রয়োজন হলে এখানে গোসল করতে পারেন। আমরা এখন ওই কাছে গিয়ে দেখবো যে কারা এখানে গোসল করছে। আসুন। এই জায়গাটি আসলে কত বড় একটি দিঘি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে নরনারী থেকে সকলেই এখানে গোসল করে থাকে। অবশ্যই আপনারা মহিলাদের জন্য আলাদা জায়গা রয়েছে, সেখানে গোসল করবে, কিন্তু এখানে পুরুষ যারা রয়েছে দেখতে পাচ্ছেন, ওখানে দেখাই যাচ্ছে স্পষ্ট। এখানে আসলে একটি ঐতিহাসিক জায়গা, অনেক মানে বহিরাগত টুরিস্ট এখানে আসে। আমি দেখাচ্ছি একটু ঘুরিয়ে। আর বিশেষ করে এখানে একটি আম গাছ রয়েছে, সেই আম গাছটি কিন্তু এখানকার যে সৌন্দর্য সেটা আরও স্পষ্ট করে তুলেছে। দেখতে পাচ্ছেন ওখানে পতাকা একটি উঠছে। এরকম একটি ঐতিহাসিক জায়গায় আসলে আপনি গোসল না করলে একটু পানিটা ছুঁয়ে দেখতে পারেন, অথবা উজু করে নিতে পারেন। আমি একটু হাত ধুয়ে নিচ্ছি এখান থেকে। যাই হোক, খুবই সুন্দর দৃশ্য একটি। এটি হলো সেই দিকে। এখানে কুমিরও রয়েছে। এখানে বলা বাহুল্য যে এখানে কুমিরে কিন্তু কাউকে আসলে কোনো ক্ষতি করে না। খুবই পবিত্র একটি জায়গা। তাই আমি একটু পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম।